तो कैसे हैं आप लोग। ওকে সো অলরাইট, তো আজকের ভিডিওটায় মানে আমরা নতুন কিছু শিখতে চলেছি। সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে এই ভিডিওটার ব্রেকডাউন করব। যদিও আমাদের একজন সাবস্ক্রাইবার এই ভিডিওটার টিউটোরিয়াল চেয়েছিল, তো চলুন দেখে আসি যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে আপনারা খুব সহজে ক্রিয়েট করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেল অ্যাপটিতে, আদারওয়াইজ আপনারা কিন্তু পিক্সার্টও ইউজ করতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই, শুধু টেক্সট লেখা গেলেই হলো। তো আমি পিক্সেল অ্যাপটি ইউজ করব কারণ এখানে আমার অনেকগুলো ফন্ট ইউজ করা রয়েছে, মানে ইম্পোর্ট করা রয়েছে, যেগুলো ইউজ করতে আমার ভালো লাগে। তো আমি পিক্সেল অ্যাপটি ওপেন করেই যেটাকে ক্যান্সেল করে দেবো। ওকে ওকে সো ক্যান্সেল হয়ে গেছে। তো নিউ টেক্সট আপাতত আমাদের এখন প্রয়োজন নেই, তো এটাকে ডিলিট করব। অলরাইট, সো ডিলিট করার জন্য ওপরের দিকে চলে যান, এই যে ডিলিট আইকন পেয়ে যাবেন। ওকে, তো এখানে ক্লিক করলেই ওকেতে ট্যাপ করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদের কাজ হবে একটা ফটো অ্যাড করা, মানে যে ফটোটার ওপর আজকের ভিডিওটা আপনারা মেক করতে চান। সো ফটো কীভাবে অ্যাড করবেন, এই যে নিচের দিকে এই যে এটাতে ক্লিক করুন, মানে এই যে এই বক্সটাতে। ওকে, ডাবল লেয়ারও বলতে পারেন। তো এটাতে ক্লিক করে নেবো আমি। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করেন, সো এরপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে ফটোটা সিলেক্ট করতে হবে, যে ফটোটা আপনারা নিতে চান। সো চলুন আমি খুঁজে নিচ্ছি আমার পছন্দের মতো ফটো একটা। অলরাইট, সো আমি এখানে যাই হোক ফটো পেয়ে গেছি। তো আমি এই এই ফটোটার ওপরই আজকের ভিডিওটা ক্রিয়েট করব। লাইকের পরে ওকেতে ক্লিক করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টেক্সট ক্রিয়েট হয়ে গেছে, টেক্সট বলছি, ফটোটা অ্যাড হয়ে গেছে। সো ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, টেক্সট ক্রিয়েট করতে হবে। সো টেক্সট কীভাবে ক্রিয়েট করবেন, এই যে এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসুন, নিউ টেক্সটটা ডিলিট করেন। এরপর আপনাদের কাছে যে টেক্সটটা হবে সেই টেক্সটগুলো লিখে নিন বা ক্যাপশন। তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা গিভঅ্যাওয়ে দিতে চলেছি। মানে ক্যাপশন আপনারা কোথা থেকে পাবেন, মানে অনেকেই রয়েছে যারা টিকটক আইডিতে ভিডিও পোস্ট করতে খুব ভালোবাসে, স্ট্যাটাস ভিডিওগুলো। তো সেই স্ট্যাটাস ভিডিওর জন্য প্রয়োজন হয় ক্যাপশনের। সো ক্যাপশন কোথায় পাবেন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে কীভাবে ক্যাপশনগুলো আপনারা কালেক্ট করবেন, তাও আবার ডিফারেন্সের। আর একটা গিভঅ্যাওয়ে থাকবে যে আপনাদেরকে কোনো টেক্সট অ্যাড করতে হবে না, মানে অলরেডি ফটোতেই টেক্সট অ্যাড করা থাকবে। শুধুমাত্র আপনারা কি করবেন, ফটোটা ডাউনলোড করে আপনাদের XML যদি ফাইল হয়ে থাকে শুধুমাত্র ফটোটা অ্যাড করে দিন, নাও আপনাদের কাজ সম্পূর্ণটাই শেষ। ওকে, অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন, অবশ্যই শেষে বলে দেব। তো আমি এই প্রথম টেক্সটটা ক্রিয়েট করে নিয়েছি, দেন এটাকে একটু ছোটো করে নেব, দেন এখানে নিয়ে যাবো এটাকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করবো, চলে যাব ফন্টে। সো ফন্টে যাওয়ার পরে এবার আপনাদেরকে পছন্দের মতো ফন্টে এসে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। লাইক আমি এই ফন্টটা ইউজ করে নেব, দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি আপাতত। অলরাইট, সো এই ফন্টটা হয়ে গেছে। আবার টেক্সটে যাব, এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করে দেবো। এরপর আমাদের যে সেকেন্ড লাইনটা রয়েছে সেটা লিখে নেব, শান্তি চেয়েছিলাম, শান্তি চেয়েছিলাম। অলরাইট, দেন ওকেতে ট্যাপ করবো, এটাকে এখানে নিয়ে আসবো, দেন এগুলোকে সাইডে স্লাইড করেছে। একই প্রসেস, এবার ফন্টে যেতে হবে, না পছন্দের মতো যে ফন্টটা থাকবে সেই ফন্টটা ইউজ করতে হবে। অলরাইট, ফন্টে চলে এসেছি। সো আমি এখান থেকে দেখে নিচ্ছি কোনো ফন্ট রয়েছে কিনা। সো লাইক এই ফন্টটা রয়েছে, তো আমি এখান থেকে এই ফন্টে নিয়ে নিচ্ছি কারণ আমাদের সময় খুব কম। দেন এটাতে ট্যাপ করে এগুলোকে একটু সাইডে স্লাইড করে চলে যাব বি অপশানটিতে, দেন এটাকে বোল্ড করে দেবো, তাহলে এটির টেক্সটটা দেখতে ভালো লাগে। দ্বিতীয় টেক্সটও কমপ্লিট আমাদের কিন্তু। ওকে, তো দ্বিতীয় টেক্সট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা আবারও ডিলিট করে দেবো। এরপর থার্ড লাইন ওটা লিয়ে পেস্ট রয়েছে, মানে আমার কপি রয়েছে, আমি পেস্ট করে দিয়েছি। দেন ওখানে ক্লিক করবো, এটাকে এখানে নিয়ে আসবো। তো আমরা কী করবো, একটু এডিটে গিয়ে এই টেক্সটটাকে একটু ছোটো করে নেব। ছোটো বলতে কি, আমাদের এটাকে একটু নিচে করে নেব। অলরাইট, এটাকে এখানে নিয়ে আসবো, এগুলোকে সাইডে স্লাইড করব, চলে যাবো এই ফন্টে। এখান থেকে আবারও পছন্দের মতো ফন্ট ইউজ করব আমরা। তো আমি এখান থেকে কি করব, সলাইমার লিপি, নাহলে হিন্দি শিলিগুড়ি বোল্ড, নইলে মামুন ফন্টটা ইউজ করে নেব। তো আমি হিন্দি শিলিগুড়ি বোল্ডটাই নিয়ে নিচ্ছি, দেন ওকে ক্লিক করব। দেখেন কত সুন্দরভাবে টেক্সটগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, দেখতেও খুব ভালো লাগছে। অলরাইট, কাজ শেষ। তো এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, যদি টেক্সটের শ্যাডো ইউজ করতে চান তো টেক্সটের ওপরে ট্যাপ করবেন, এগুলোকে সাইডে স্লাইড করে চলে যেতে হবে এই যে শ্যাডোতে, দেন শ্যাডোটা অন করে দেবেন। সব টেক্সটে যদি অন করতে চান কোনো অসুবিধা নেই, টেক্সটটাই ট্যাপ করে শ্যাডোতে এসে শ্যাডোগুলো অন করে দিন। শ্যাডো অন করলে কি বলেন তো, টেক্সটটা একটু দেখতে ভালো লাগবে,
টেক্সটের নিচে ব্ল্যাক শ্যাডো অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। না এরপরে এগুলোকে লক করে দিন, কাজ শেষ। আর এখানে কিছু করতে হবে না। দেন আপনারা যদি মনে করেন এই যে এটা আমাদের ফটোটা বেশি শো হচ্ছে, এটাকে যদি হাইড করতে চান, মানে একটু এর অপাসিটিটা কম করতে চান, তো এর জন্য প্রয়োজন পড়বে আপনাদের একটা ব্ল্যাক ইমেজের। সো ব্ল্যাক ইমেজ কোথায় পাবেন? ওপরে প্লাসে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিন। না এখান থেকে পছন্দের মতো যে কোনো একটা ব্ল্যাক ইমেজ আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, সো চলুন আমি দেখে নিচ্ছি যে ব্ল্যাক ইমেজটা আমরা পাবো কি পাবো না। সো যদি দিতে চান, হ্যাঁ দিতে পারেন। সো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের হয়তো বেস্ট হবে বা বুঝতে সুবিধা হবে। অলরাইট, আমাদের ব্ল্যাক ইমেজ এটা ট্রাই করছি। অলরাইট, পেয়ে গেছি। দেন ওকেতে ক্লিক করব। না এরপরে এটাকে ধরে ফুল স্ক্রিন করে নিন। এরপরে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করুন, এটাতে হ্যাঁ। দেন একটু এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন অপাসিটিতে। দেন অপাসিটিটা এই যে কিছুটা হাইড করে নিন। ওকে, দেন টিক করে দিন। না টিক করার পর এই যে এখানে ক্লিক করুন, এই যে এখানে। দেন এই লেয়ারটাকে ধরে নিচে করে নিন, নিচে সব নিচে। ওকে, টেক্সটেরও নিচে। না এরপরে দেখুন আপনাদের টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। ওকে, দেন এরপরে দেখাচ্ছি আমি। সো এই যে দেখুন গাইস, আমাদের কিন্তু যে টেক্সটটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আপনাদের যদি মনে হয় যে আমাদের টেক্সট কিন্তু খুব সুন্দর লাগছে, দেন বোঝাও যাচ্ছে ভালো, কিন্তু আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু বেশি মানে হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, একটু ব্ল্যাক ভাবটা বেশি রয়েছে, তো সেটাও মানে ঠিক করতে পারবেন। সেই লেয়ারটা ট্যাপ করে এই যে আবার অপাসিটিতে চলে আসুন। দেন এটা যত এই যে এটাকে কিছুটা করে নিন, মানে 50 অ্যাকর্ডিং করে নিন, বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং রেখে টিক করে দিন। না এরপরে এই ব্ল্যাক ইমেজটাকেও লক করে দিন। নাও কাজ শেষ, এখানে আর কিছু করতে হবে না। দেন সরাসরিভাবে এবার কী করতে হবে, এটাকে আপনাদেরকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। বা আপনারা যদি মনে করেন কিছু লোগো ইউজ করবেন, তো এই যে এগুলোতে বা এই যে এখানে বা এই কর্নারে, যে কর্নারের মধ্যে হোক আপনারা লোগোগুলো ইউজ করতে পারবেন। সো যদিও আমার কোনো লোগো নেই এখন, মানে খুঁজে পাবো না, অবশ্যই আছে কিন্তু খুঁজে পাবো না, যার জন্য দেখাচ্ছে না, নইলে ভিডিওটা আবার লং হয়ে যাবে। সরাসরিভাবে এক্সপোর্ট করার জন্য উপরের 3 লাইনে ট্যাপ করে এক্সপোর্ট ইমেজের অপশন পেয়ে যাবেন। এখানে ট্যাপ করুন, এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ট্যাপ করে নিন। না এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এরপর আপনাদের কাজ হবে মানে ভিপিএন কানেক্ট করা। সো যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট ইউজ করে থাকেন তারা কি করবেন, অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে সুপার ভিপিএনটা ইউজ করে থাকি, সো সেটা আমি নিয়ে নেব। অলরাইট, সো আমি এটা কানেক্ট করে ব্যাক করে নিচ্ছি। না এরপর আমরা কি করব, আমাদের কাজ হবে ক্যাপকাট অ্যাপটি ওপেন করা। সো আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। দেন এরপরে প্লাস আইকনে ট্যাপ করে ফটো সেকশনে আসবো, ভিডিও সেকশন থেকে। এই যে দেখুন এখানে রয়েছে ভিডিও, এটা ফটো। আই নো এগুলো মানে ক্যাজুয়াল ব্যাপার, অবশ্যই জানেন। তো সেই ফটোটা সিলেক্ট করে নিচের এইচডিতে ক্লিক করে ক্রিয়েট আ ভিডিওর অপশান রয়েছে নীল কালারের, এখানে ট্যাপ করুন। এরপরে কী করতে হবে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর ফটো লেয়ারে ট্যাপ করে এটাকে যত দূর পর্যন্ত রাখতে চান, মানে ভিডিওটা বানাতে চান, 15 সেকেন্ড, 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড, এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। সো এক্সাম্পল হিসেবে আমি এটা 16 সেকেন্ড পর্যন্ত করে নিচ্ছি। দেন ব্যাক করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, কাজ হয়ে গেছে। এরপরে নিচের দিকে লক্ষ্য করুন, এফেক্টের অপশান পাবেন, এফেক্টে ট্যাপ করে ভিডিও এফেক্টে ক্লিক করে নিন। সো ভিডিও এফেক্টে ক্লিক করা মাত্র আপনাদেরকে দুটো এফেক্ট ইউজ করতে হবে। ফার্স্ট অ্যাপ মানে এফেক্ট হচ্ছে ভাইব্রেট ফ্লাশ, দেন সেকেন্ড অ্যাপ মানে এফেক্ট হচ্ছে ব্ল্যাক নয়েজ। সো এই দুটো ক্রিয়েট করলে আপনাদের সেম প্রিভিউ ভিডিওর মতো ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কি করব, যদি আমরা নাম না জানি, যে উপরে সার্চ ফিল্টার রয়েছে, সার্চ ফিল্টারে সার্চ করতে পারেন ভাইব্রেট ফ্লাশ। তো আমরা কিছু করব না, চলে যাব আমরা সরাসরিভাবে নাইট ক্লাবে। তো সেখানেই আমরা খুঁজে নেব যে ভাইব্রেট ফ্লাশ যেটা রয়েছে। এই যে দেখুন আমাদের প্রথমে পেয়ে গেছি ভাইব্রেট ফ্লাশ, আমাদেরকে খোঁজার কোনো প্রয়োজন নেই, এই যে এটা। ওকে, নামটা ভালো করে দেখে নিন, ভাইব্রেট ফ্লাশ। দেন বা ব্ল্যাক ফ্লাশও ইউজ করতে পারেন, কিন্তু ব্ল্যাক ফ্লাশ নিলে আই থিঙ্ক সেই এফেক্টটা ইউজ হবে, হয়তো নাও হতে পারে। ব্ল্যাক ফ্লাশ নিয়ে নিন, দেন টিক করে দিন। নেওয়ার পরে কী করতে হবে, এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নিন ভিডিও অ্যাকর্ডিং। এরপরে অ্যাডজাস্টে আসুন। দেন অ্যাডজাস্টে আসার পর এর সাইজটা একটু কমে দেখুন, সাইজ কমাতে হবে না, টুইস্টটা কমিয়ে নিন, মানে আপনাদের যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে এটা যাতে মাইনাস হয়ে যায়। আমরা ইনফিনিটিটাও কমিয়ে দেবো। অলরাইট, এই যে দেখুন খুব সুন্দরভাবে টেক্সটে একটু নড়াচড়া করছে, এই যে দেখুন মুভ করছে, আই নো। ওকে, ইনফিনিটিটা ফুল মাইনাস করে দেবেন, আর যতটুকু থাকবে সেম একই সেটিংস রাখবেন। শুধুমাত্র ইনফিনিটিটা যেটা রয়েছে, এই যে এটা হচ্ছে ইনফিনিটি, হ্যাঁ এটা ফুল 0 করে নেবেন, তাহলে কিন্তু মানে একটা যে লাইট পড়ছে মানে লাইটের মতো, সেটা আরও হবে না।
না এরপরে এর সাইজগুলো বাড়াতে পারেন, এই যে দেখুন টেক্সটটা দেখে বুঝতে পারবেন কেমন হচ্ছে, টুইস্টটাও বাড়াতে পারেন। তো আমি যেরকম ছিল সেরকমই রেখে ঠিক করে দেবো। অলরাইট, কাজ শেষ, ব্যাক করবো আর একবারও ভিডিও এফেক্টে ট্যাপ করে নেব। সো ভিডিও এফেক্টে ট্যাপ করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন রেটর বা টিভি সেকশনটিতে। তো কোথায় রয়েছে এফেক্টটা আমি জানি না, বাট আমি প্রথমত রেটরে আসবো। এখানে নয়েজ 2 রয়েছে, না ব্ল্যাক নয়েজও রয়েছে, এই যে ব্ল্যাক নয়েজ, আই নো ঠিকই রয়েছে। রেটরে এসে এই যে শুধুমাত্র এই এফেক্টটা ইউজ করে নিন, ব্ল্যাক নয়েজ, ওকে, দেন টিক করে দেন। না এরপরে এটাকে ফুল সম্পূর্ণটা বাড়িয়ে নিন, কাজ শেষ। যে দুটো এফেক্ট ছিল আমি বলে দিলাম, না এরপরে দেখতে পারেন প্লে করে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সো এরপর আপনাদের কাজ হবে মিউজিক অ্যাড করা। সো মিউজিক কীভাবে অ্যাড করবেন, যদি ভিডিওতে মিউজিক থাকে তো তার জন্য এই যে ওভারলের অপশানে ট্যাপ করে অ্যাড ওভারলেতে ক্লিক করে ভিডিও সেকশনে এসে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেন এক্সট্রা একটা অপশান পেয়ে যাবেন, ভিডিওটা ট্যাপ করে একটু সাইডে স্লাইড করলে এক্সট্রা একটা অপশান পেয়ে যাবেন। এক্সট্রা একটা ক্লিক করে কিন্তু মানে মিউজিকটা আলাদা হয়ে যাবে, তারপরে ভিডিওটা ডিলিট করে দেবেন। না এরপরে যদি মিউজিক থাকে শুধু, তো এই যে অডিওর অপশান পাবেন, অডিওতে ট্যাপ করে সাউন্ডে ট্যাপ করুন। না এরপরে আপনাদেরকে ফাইল অপশানটিতে এসে এই যে এটা হচ্ছে ফাইল, এটাতে এসে এটাতে ট্যাপ করবেন, এটাতে ক্লিক করব। দেন আপনাদের যতগুলো মিউজিক থাকবে শো হয়ে যাবে। দেন আমার কিন্তু বেস্ট মিউজিক নাই, তো আমি দেখিয়ে দিলাম শুধুমাত্র, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। সো ভিডিওটা সম্পূর্ণটাই শেষ। সো এক্সপোর্ট করার জন্য শেয়ারে ট্যাপ করুন, আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই কী করবেন, এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওর ওপর, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।